আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আপনারা ভালো আছেন। গরুর ডাক্তার ইউটিউবে আপনাদের সবাই স্বাগতম। আজকে আমরা বাস্তবে দেখাবো যে গবাদি পশু দেখছেন পিছনে, আপনারা বছর বছর গবাদি পশু পালন করেন, কিন্তু গবাদি পশুর ওজন সঠিক মাপ না জানার কারণে আপনারা কিন্তু অনেক কম দামে বিক্রি করে ফেলেন। আজকে যদি আপনার মাপটা শিখিয়ে দেয়, আপনারা কিন্তু আপনার গবাদি পশুর মানে বিক্রি করবেন, ন্যায্য দাম পাবেন, আপনি বিক্রি করতে ঠকবেন না। আপনি অনেক ব্যাপারী আছে, কষাই আছে, আপনার মাপ জানান না বিদায় কিন্তু ওরা কিন্তু আমরা ঠকিয়ে কিন্তু টাকা নিয়ে চলে যায়। আপনারা সঠিক মাপ জানেন, আজকে শিখে নেন, পরবর্তী আপনার কিন্তু গবাদি পশুর মাপটা আপনারা কিন্তু নিজে দিলেন, আমি নিজে শিখলে আমি মাপ দিবেন। আমি শিখিয়ে দিব এই মাপার জন্য ছোট্ট একটা জিনিস প্রয়োজন, সেটা আমি দেখাচ্ছি। সেটা আপনার বাড়িতে যেমন একটা ফিতা থাকে, কাপড় মাপ ফিতা, লক্ষ টাকা দিয়ে গরু কিনতে পারলে সামান্য একটা ফিতার দাম কত? দর্জিদের কাছে ফিতা বহুত থাকে, এর ফিতা দিয়ে 1 টাকার মতো খরচ হবে। এই ফিতা দিয়ে আপনার গরুর ওজন মেপে দেখতে পারেন কত ওজন হয়, সেই হিসাবে আপনি দাম বিক্রি করবেন ব্যাপারীর কাছে অথবা কষাই কাছে বিক্রি করতে পারলে আপনি কিন্তু ঠকবেন না দামে। এই ফিতাটা কষ্ট কিনে রাখবেন, আর মাপটা কিভাবে দিতে সেটা আমি আপনাদের দেখাবো। অনুগ্রহ করে ভিডিওটি ধৈর্য সহ দেখবেন। যদি ভিডিও দেখে থাকেন অবশ্যই কিন্তু আপনি গরুর দিবসের মাপটা শিখতে পারেন। গরুর দিবসের মাপটা যদি শিখেন অবশ্যই কিন্তু আপনি গরু বিক্রি করতে ঠকবেন না, বরং আপনার ন্যায্য দাম দিয়ে পাবেন। আজকে আমরা ভিডিওতে দেখাবো এই গরুর দিবসের ওজনটা কিভাবে নির্ণয় করা, মাপটা কিভাবে করা হয়, এটা পূর্ণ বিস্তারিত ভিডিওতে আমি দেখাবো। আমরা ধৈর্য সহকারে দেখবেন আর শিখে দিবেন। আজকে গরুর মাপ দেওয়ার নিয়মটা, ওজন মাপার নিয়মটা শিখলে পরে কিন্তু আপনার গরুর চিকিৎসার জন্য ওষুধ কতটা প্রয়োজন সেটা কিন্তু আপনি দিতে পারবেন। সাথে আমরা মাপটা শিখে হলো, আশা করি ভিডিও ধৈর্য সহকারে দেখুন এবং শিখে নিন। আর এখন আমি দেখাবো মাপগুলো কিভাবে দিতে হয়। এখন দুর্গে টিম পিন নেব জয়েন্ট বোন থেকে। পিন বয়নের পণ ধরলে সঠিক মাপ আমরা পাবো না, তার জন্য জয়েন্ট বোন থেকে পিন বয়নের শেষ অংশে আমরা ফিতাটি ধরবো। দেখেন 45 দৈর্ঘ্য। এখন আমরা মাপবো গরুর প্রস্তরা মাপবো, বুকের বের মাপবো। এখন বুকের বের মাপার সময় ফিতাটি টাইট করবেন, লুজ করলে কিন্তু সঠিক মাপ পাবেন না। ঠিক আছে, দেখেন বুকের বের 52 হয়েছে। এখন আমরা এই দৈর্ঘ্যের প্রস্তুতে গুণন দিতে হবে, তাহলে গরুর ওজনটি আমরা বের করতে পারবো। তাহলে দৈর্ঘ্য ছিল 45, প্রস্থ ছিল 52, তাহলে 45 গুণন 52 ভাগ 660। এখন গরুর ওজন হলো 184.36। আপনারা জানেন দশমিকের পরে সংখ্যার কোনো দাম নেই, এই গরুর ওজন হলো 184 কেজি। এখন এই গরুর ভুঁড়ি, চামড়া, হাড্ডি বাদ দিয়ে হিসাব করে শুধু গুস্ত কত কেজি ওজন হবে, তাহলে 184 ভাগ 2, তাহলে 92 কেজি শুধু গুস্তই হবে। আশা করি আজকের গরু মাপার ওজনটি শিখে গেলেন। আচ্ছা, শুধু ওজন মাপারে শিখলেন না, আজকের এই ওজন মাপা থেকে আপনার গবাদি পশুর ওষুধটা কত দিতে হয় সেটা কিন্তু শিখে গেলেন। কেননা আমরা জানি গবাদি পশু ওজনের উপর ভিত্তি করে ওষুধগুলো দিতে হয়। আজকের ওজন মাপা থেকে ওষুধের মাত্রাটা কিন্তু শিখে গেলেন ওজনের উপর ভিত্তি করে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।